পরে তানাদের বিয়ে হবার হুকুম হলো, কিন্তু বিয়ে হওয়ার আগে কাবিল হাবিলকে খুন করে দিল। অনেক ঘটনা। কেন? কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো। তুই চিন্তা করলে আমার কালো মতো বোন দিয়ে ওর সুন্দরী বোন, আমার সুন্দরী বোন দিয়ে ওর কালো মতন বোনকে কেন বিয়ে করব? সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে, তোমাদেরকে লালন পালন করেছে কে, দুধ পান করিয়েছে? কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? তানাদের তো বাপ মা ছিল না। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আদম নবীকে আল্লাহ বানাবেন, আল্লাহ চারজন ফেরেশতাকে ডেকে বলে দুনিয়া থেকে যাও, একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। এই কথাটা শোনার পরে ফেরেশতারা বলল, আল্লাহ আমরা তোমার ইবাদত করছি, এতে কি তুমি খুশি না? আবার তুমি জিন জাত বানালে, মানে আদম আদম নবীকে বানানোর আগে একটা জিনেদের দুনিয়া বানালো আল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বলে ওদের ধ্বংস করে দাও। সবাইকে ধ্বংস করা হলো। আর যখন এই কথা বললেন যে আমরা তোমার ইবাদত করছি, আবার তুমি জিনজাত বানালে, তোমার ইবাদত করলে না, আবার ওই বলছো আদম বানাবে, কেমন হবে না হবে? আল্লাহ সেদিন বলল, আমি যা জানি তোমরা তা জানো না। তিনজন ফারিস্তা ঘুরে গেল। চতুর্থ নম্বরে একজন মাটি নিয়ে গেল, যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম, জানাকে ওই জান কবজের দায়িত্ব দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এ মোর সাধেরই আদম, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তাওয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তাওয়াব করে নে তোরা সিজদা করে। এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক, তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা, করে না ইবাদত। কি হবে গড়ে আদম, সে কি আর মোদের মতন? কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম, সে
মখলুকে সর্বোত্তম, আমি যে গর্ব আদম সে মখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। মাটি আনার পরে আদম নবীর দেহটা সৃষ্টি করা হলো। আবার আল্লাহ সব ফারিস্তাদের ডাকে, এসো আমার আদমকে সিজদা করে নাও। সকলে সিজদা করে নিল, একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না, ঝুঁকলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না? আজাজিলটা তাহলে কে ছিল? ওই যে জিনেদের দুনিয়াটা ধ্বংস হলো, ওই জিনেদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব। আল্লাহ কি জানে না এর থেকে আমি দামি? এই কথাটা তার মনে ঢুকে গেল। আল্লাহ তাকে আর সেদিন সর্দার রাখলো না, ফারিস্তা রাখলো না, কি করে দিল? শেষ কথায় লিখছে দেখুন, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মোর সাধেরই আদম, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তাওয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তাওয়াব করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না? সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তাকবীর, নারে তাকবীর।